হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো বাজার থেকে কয়েকটা সমুদ্র কাঁকড়া নিয়ে এসেছি। দেখো এখানে দু রকমের নোনা মাছ আছে, একটা একটু বড় আর একটা একদমই ছোট। আমাদের নদীর এখান থেকে ফ্রেশ একদমই ধরা ছোট ছোট পার্শে মাছের বাচ্চা। এই ছোট মাছগুলোকে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আজকে আমি এই মাছ আর কাঁকড়াগুলোর সাথে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি মাছ আর কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ আর কাঁকড়াগুলোতে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। কাঁকড়াটা ভাজা মানে অল্প হোক বা বেশি তেলের মধ্যে দিলেই একটু লাল লাল হয়ে গেলে কাঁকড়াটা ভাজা হয়ে যায়। এরপর সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমার এখানে রান্নায় যা যা লাগবে আমি কেটে নিয়েছি। কাঁকড়াটা রান্না করার জন্য আমি এখানে একটা আলু ছোট করে কেটে নিয়েছি। আলুটাকে কড়াইতে আগে ভেজেও নিয়েছি। আমি এখানে প্রথমে ছোট মাছের ঝালটা করব, তার জন্য কড়াইতে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তার উপর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। রসুনটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। হালকা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এর সাথে লবণ আর হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। ছোট মাছের এই রেসিপিতে আমি কিন্তু আদা বাটা ব্যবহার করিনি, কারণ রসুন আর পেঁয়াজের একটা আলাদা রকম টেস্ট হয়, তাই আমি এখানে আদা বাটাটা দিই। মশলাটা যখন একে অপরের সাথে ভালোভাবে একদমই মিশে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছগুলোকে দিয়ে আমি খুবই হালকা হাতে এখানে নাড়াচাড়া করে নেব। বেশি নাড়লে মাছগুলো ঝুড়ো হয়ে যাবে। চাইলে জল দেওয়ার পরেও মাছটাকে অ্যাড করতে পারি। আমি এখানে জলটা একদমই মাখো মাখো করে দিয়েছি, কেননা এর ঝোলটা বেশি হলে ভালো লাগবে না, একদমই মাখা মাখা খাওয়াটা বেশি ভালো লাগে। এরপর তরকারিটা একটু চাপা দিয়ে হতে দিয়েছি। কিছুক্ষণ পরে খুলে নেওয়ার পর ঝোলটা যখন একদমই গায়ে গায়ে চলে গেছে তো তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো। বন্ধুরা, আমার এখানে মাছের ঝালটা হয়ে যাবার পর আমি এখানে কাঁকড়াটা রান্না করছি। তো আমি এখানে মাছের ঝালে যা যা কিছু দিয়েছিলাম শুধু এখানে 5 ফোড়নটা বাদ দিয়ে আলু আর আদা বাটাটা অ্যাড করে দিয়েছি। মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। কাঁকড়াটাকে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা আমি এখানে মোটামুটি দিয়েছি, মানে খুব বেশিও দিইনি আর খুব কমও দিইনি, কারণ কাঁকড়াটা শুধু একটু ভাজা হয়েছিল কিন্তু এটা সেদ্ধ হতে লাগবে, তাই আমি এরকমই জলটা দিয়েছি। রান্নাটা আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে করে নিয়ে ঢাকা খুলে নেওয়ার পর এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা অনেকটা কমবে, তাই আমি এটাকে আরেকটু হতে দিয়েছি। তরকারিতে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে ঝোলটা একদমই কমে গেলে আমি তরকারিটা নামিয়ে নিয়ে এই রেসিপি দুটোর মধ্যে যে কোনো একটাই হলেই কিন্তু ভাতটা খাওয়াই হয়ে যায়। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।